বাংলাদেশ স্বভাবগত একটা দল। তাদের কিছু বাজে অভ্যাস রয়েছে, তার মধ্যে অন্যতম জিতে যাওয়া ম্যাচগুলো শেষ মুহূর্তে এসে হেরে যাওয়া। কেননা তারা আবেগ ধরে রেখে খেলতে পারে না। দেখা গেছে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয় নিশ্চিত, আর এটা ভেবেই তারা অল্পতেই গুটিয়ে যেতে পারে। যেমন অস্ট্রেলিয়া যদি কোনোভাবে 120 বা 150 রান টার্গেট দিতে পারে, এই লক্ষ্য তাড়া করে জয় পাবে বাংলাদেশ, আপনি বিশ্বাস করতে পারবেন না। ওই যে বললাম, অতি আবেগে তারা আগেই অল আউট হয়ে যেতে পারে। এরকম নজির এর আগে আমরা বহুবার দেখেছি। প্রিয় দর্শক, আকাশ চোপড়ার কাছে প্রশ্ন ছিল ক্রিকবাজে দেওয়া এক লাইভ অনুষ্ঠানে, যে বাংলাদেশ কি তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছে? বাংলাদেশ কি তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে প্রথম জয় পাচ্ছে? জবাবে আকাশ চোপড়া বলেন, আমার কাছে মনে হয় না। তার এই কথা শুনে ব্যক্তিগতভাবে আমি খুব খুব ক্ষেপে গিয়েছিলাম। তারপর যখন তিনি কথাগুলো বুঝিয়ে বললেন, তারপর আমার মাথার মধ্যে একটা খটকা লাগলো। ঠিকই তো, বিষয় তো আসলেই এরকম। বাংলাদেশের এরকম বদ অভ্যাস আমি বহুবার দেখেছি। জিতে দেওয়া ম্যাচগুলো কি পরিমাণ বাজে খেলে হেরেছে বাংলাদেশ, এসব ম্যাচের অগুন্তি রেকর্ড রয়েছে বাংলাদেশের। তাই একটা কথা মনে রাখতে হবে, ওই যে বাংলাদেশের বিশ্বাস নেই, আকাশ চোপড়া যেটা বলেছেন, তিনি আরো যোগ করেছেন যে হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পুরোপুরি চাপে রয়েছে। বাংলাদেশ ম্যাচের একদম জয়ের দ্বার প্রান্তে। অস্ট্রেলিয়া বড়জোর চতুর্থ দিনে এসে কিছু রান করতে পারবে, এর মধ্যেই তারা অল আউট হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ এগিয়েও রয়েছে অস্ট্রেলিয়ার থেকে। তাই অস্ট্রেলিয়া যদি 120 বা 150 রানের টার্গেট দিতে পারে, এরপর যদি বাংলাদেশ ভেবে নেয় এটা তো আমরা তুড়ি মেরে করে দিব, তাহলেই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। বাংলাদেশের উচিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 3 দিন যেভাবে ডমিনেট করেছে বাংলাদেশ, যেভাবে আবেগ ধরে রেখে খেলেছে বাংলাদেশ, যেভাবে রিদম ধরে রেখেছে বাংলাদেশ, ঠিক সেভাবেই শেষের 2 দিন অর্থাৎ চতুর্থ দিনটাই বেশি ইম্পর্টেন্ট, যেটা আগামীকাল বাংলাদেশের সামনে আসতে যাচ্ছে। সেই চতুর্থ দিনটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে মহা চাপ ধরে রাখার মিশন। এই দিনে বাংলাদেশ চাপ ধরে রাখতে পারলে এবং অস্ট্রেলিয়াকে আরো আগে অল আউট করে দিতে পারলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা জয়ের। আর বাংলাদেশ যদি 150 বা 120-এর টার্গেটও পায়, সেটাতেও নিজেদের চাপ ধরে রেখে, রিদম ধরে রেখে, ঠান্ডা মাথায় ম্যাচটাকে কিভাবে বের করা যায়, অতি আবেগী না হয়ে খেলা উচিত, সেটাই ইঙ্গিত করেছেন আকাশ চোপড়া। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? বাংলাদেশকে কি সত্যি বিশ্বাস করা যায় না? যদিও বাংলাদেশের স্বভাবগত পারফরমেন্স খারাপ, হুট করে বাংলাদেশ স্বভাব আবার মাথার মধ্যে ভর করলে বাংলাদেশ যখন যে কোনো কিছু ঘটাই দিতে পারে, এটা আমরা আগেও বহুবার দেখেছি। তাই দোয়া করবো বাংলাদেশের সাথে এমন কিছু হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা নিজেদের আবেগ, চাপ সবকিছু ধরে রেখেই জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ।